মুহূর্তে আমরা দীপ্ত কৃষি টিম অবস্থান করছি সরকারি ছাগল উন্নয়ন খামার। এটা হচ্ছে সিলেটের সদর উপজেলার টিলাঘরে। এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক বেঙ্গল ছাগল। এখানে শুধু একটা শেড না, আরও 9টা শেড আছে, যেখানে ব্ল্যাক বেঙ্গল ছাগলের কৌলিক মান উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন রকম কার্যক্রম কিন্তু এখানে পরিচালনা করা হয়। সে বিষয়টাই তুলে ধরার চেষ্টা করব। দর্শক, ব্ল্যাক বেঙ্গল ছাগলকে বলা হয় গরিবের গাভী, কারণ এই ব্ল্যাক বেঙ্গল ছাগল কিন্তু দারিদ্রতা বিমোচনে যেভাবে কাজ করে, তেমনি সবার ভাগ্য বদলেও কিন্তু সহযোগিতা করতে পারে। দর্শক, ব্ল্যাক বেঙ্গল ছাগলের আধুনিক শেড বা আদর্শ উপায় কিভাবে ব্ল্যাক বেঙ্গল ছাগল উৎপাদন করতে পারবেন, আপনি কিভাবে খামার গড়ে তুলতে পারবেন, তার সার্বিক চিত্র দীপ্ত কৃষিতে আজকে আমরা তুলে ধরবো। সবাইকে স্বাগত জানাচ্ছি আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। ভাইয়া, বাংলাদেশে তো ব্ল্যাক বেঙ্গল ছাগলের অনেক বেশি চাহিদা আছে, কারণ সব ধর্মাবলম্বী এবং সকল মানুষ কিন্তু এই ছাগলের চাহিদা ভালো। এর হচ্ছে যে প্রোটিন উৎসটা সেটা অনেক বেশি ভালো। তারপরেও কেন বাণিজ্যিকভাবে বড় পরিসরে খামারগুলো গড়ে উঠতেছে না? আপনারা জানেন যে আপনার এটা কিন্তু বিশ্ববিখ্যাত একটা পিওর ব্রিড ব্ল্যাক বেঙ্গল কোট। এটা আপনার একের অধিক বাচ্চা দেয়, বছরে 2বার বাচ্চা দেয়। এই জন্য এটা আমাদের কিছু আছে যে সেন্সিটিভ এলাকায়, আমাদের যেহেতু সিলেট এলাকায় যেটা 6 মাস আপনার বন্যা থাকে, 6 মাস আপনার রোদ থাকে, এটা একটু পরিবেশের সাথে খাপ খাওয়ানো খুব কঠিন। এই জন্য আমাদের বিশেষগুলো সিলেট রিজিয়নে এই বিভাগে সাধারণত এই ব্ল্যাক বেঙ্গল গোটের যারা আপনার প্রান্তিক লেভেলে বা আপনার তৃণমূল পর্যায়ে যারা ছাগি বা পাঠা লালন পালন করে, একটু বৃষ্টি হইলেই আপনার সর্দি কাশি নিউমোনিয়া বিভিন্ন ধরনের রোগবালায় আক্রান্ত হয়। এই জন্য এখানে তেমন সিলেটের মানুষ আপনারা জানেন যে লন্ডনী এলাকা, তারা একটু আগ্রহ দেখাচ্ছে না। যারা গরিব এবং দুস্থ পর্যায়ের আমরা তারাই শুধু এই ছাগলগুলিকে আমরা তাদেরকে দিই এবং তারাই আবেদন করে আমাদের কাছ থেকে ছাগলগুলি নিয়ে যায়। আপনারা এই যে সরকারি ছাগল উন্নয়ন খামার, এখান থেকে ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়েই শুধু কাজ করছেন? জি, আমরা শুধু ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়েই শুধু কাজ করছি। আচ্ছা, এখানকার কার্যক্রমগুলো বলছেন যে আপনারা যারা দুস্থ আছেন বা যারা আবেদন করেন তারা হচ্ছে ছাগল পেতে পারেন, এটা কিভাবে করেন? এটা আমরা এখানে আপনার সিলেট বিভাগের মধ্যে 4টি জেলা আছে। এই 4টি জেলার মধ্যে প্রতিটি উপজেলা থেকে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বরাবরে তারা অ্যাপ্লিকেশন করে। ওই অ্যাপ্লিকেশনটা আপনার আমাদের ডিস্ট্রিক্ট লাইভস্টক অফিসারের মাধ্যমে পরিচালক ডাইরেক্টরের কাছে আসে। তখন উনি হচ্ছে বিভাগের প্রধান, উনি অ্যাপ্রুভ করার পরে আমরা এই ছাগলগুলি গরিব পর্যায়ে বলা দুস্থ বা তৃণমূল পর্যায়ে যারা খামারি আছে তাদের কাছে আমরা হস্তান্তর করি। সেটা কি কোনো বিশেষ মূল্যে? হ্যাঁ, এটা সরকারি ভর্তুকি মূল্যে 2000 টাকা। ইনব্রিডিং বা আউটব্রিডিং কেন প্রয়োজন, সেটা যদি একটু দর্শকদেরকে একটু সহজ বাংলায় বুঝিয়ে বলতেন। আচ্ছা, ইনব্রিডিং এবং আউটব্রিডিং যেটা হয়, ইনব্রিডিংটা হচ্ছে আমরা একই জাতে, যেমন তার এখানে মা বাবা খালা ভাই বোন এরা আছে। আর এখানে যদি আমি বিশেষ করে যদি আমরা সাভার থেকে, যেমন কিছুদিন আগে আমরা সাভার থেকে নিয়ে আসছি, এখন এটার বংশবৃদ্ধিটা উন্নত করার জন্য যেমন একই জাতের যেটা তারা নিজেদের বংশের মধ্যে যদি প্রজননটা হয় তাহলে ছোট হয়, এবং বারবার যদি একই জাতের আপনার পাঠা দিয়ে আমরা প্রজনন করাই বাচ্চাও ছোটো হবে এবং এটার মর্টালিটি বাড়া যাবে, বিভিন্ন রোগ বালাই হবে। যেমন একটা রোগ আছে ব্রুসেলোসিস, এটা বিশেষ করে ছাগলের জন্য খুবই মারাত্মক, বাচ্চা অ্যাবর্শন হয়ে যায়। এই জন্য এই ইনব্রিডিংয়ের জন্য আমরা এই ব্রুসেলোসিস থেকে আমরা অন্ততপক্ষে মুক্তি পাই। ব্রুসেলোসিস হয়েছে বা এটা লক্ষণটা কি? এটার লক্ষণ হচ্ছে হঠাৎ করে সে অ্যাবর্শন হয়ে যাবে, বাচ্চা ফেলা যাবে। এটা একটা ব্যাকটেরিয়াল জীবাণু। অনেকে আছে অল্প মাত্রায় ছাগল পালন করে, ধরেন 4টা 5টা, তারা কি করে একই পরিবারের মধ্যেই রাখছে। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বাইরে থেকে উন্নত পাঠা দিয়ে প্রজননটা করতে হবে, যেই সার্ভিসটা আমি জানি সরকারি ছাগল উন্নয়ন আমরা ওই যে 2টা পাঠা রাখছি, হ্যাঁ 2টা পাঠা রাখছি, হ্যাঁ ইনব্রিডিং প্রজননের জায়গা। অর্থাৎ গ্রামের কেউ যদি ছাগল পালন করেন, শুধু ছাগি পালন করেন, তাহলে তারা আপনাদের এখানে আনতে পারবে এবং এখানে তারা প্রজনন করিয়ে নিয়ে যেতে পারবে, তাই তো? জি জি। আচ্ছা, বেশ ভালো। তো তাহলে এটা কি একেবারে বিনামূল্যে হচ্ছে? হ্যাঁ, বিনামূল্যে না, আমরা সরকার কর্তৃক আপনার 10 টাকা প্রজননের যে হারটা 10 টাকা। সবারই একটা প্রশ্ন থাকে যে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করছে, কিন্তু কেন যেন তারা হচ্ছে সঠিক ব্ল্যাক বেঙ্গল ছাগল, অর্থাৎ যেটা হচ্ছে বলা যায় অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগল, সেটা বাছাই করতে পারছে না। আপনি কি আমাদেরকে একটু বলে দিবেন আসলে কি কি দেখলে আমি বুঝবো যে এটাই অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগল? ব্ল্যাক বেঙ্গল জাতের গোট বা আপনার ছাগি বা পাঠা এরকমই হয়, শিং থাকে এবং পিওর কালো থাকবে, হয়তো কিছুটা হয়তো স্পট একটা দুটা সাদা হইতে পারে, যেমন একটু সাদা বা একটু লাল একটু দুটা স্পট থাকতে পারে, কিন্তু অরিজিনাল পিওর ব্রিড এটা। আর বিশ্বের কোথাও এই ধরনের জাত নাই, আমাদের বাংলাদেশে শুধু ব্ল্যাক বেঙ্গল গোট, এবং আমাদের সরকার এই ব্ল্যাক বেঙ্গল গোটের উপরই কাজ করে।
একটু যদি বলতেন যে এগুলো কি প্রায় সবগুলোই মনে হয় প্রেগনেন্ট আমার কাছে মনে হচ্ছে। আপনাদের যেহেতু বছরে দুইবার আপনার বছরে দুইবার বাচ্চা দেয়, যেহেতু বছরে দুইবার বাচ্চা দেয়, এটা হয়তো প্রেগনেন্ট থাকতে পারে। প্রেগনেন্ট এদের সাথে কিন্তু পাঠা আছে, তারা হিটে আসলেও আপনার আমরা সাধারণত 10টির জন্য একটা পাঠা সরবরাহ আমি চেষ্টা করছি এটা একটু দর্শকদের দেখাতে। এটা কিন্তু একটু শিংটা সমস্যা হয়েছে না, একটু হ্যাঁ ভেঙে গেছে, তাতে কোনো সমস্যা নাই। কতদিনের প্রেগনেন্ট হতে পারে ভাই? এটা আপনার মনে হয় 3 মাস হতে পারে, 3 মাস হতে পারে। হ্যাঁ, প্রেগন্যান্ট হতে পারে। ভাই এটাকে যদি বলেন যে এটা সম্পূর্ণ সুস্থ কিনা, এটা আমি কিভাবে বুঝবো? সম্পূর্ণ সুস্থ। আমরা ছাগলের জন্য খুবই একটা রোগ হয় যেটা হলো পিপিআর। পিপিআর হয়, পিপিআর হলে ওটা আপনার 100% মর্টালিটি থাকে। এজন্য আমরা কিন্তু বছরে আমরা পিপিআর রোগ ভ্যাকসিনটা আর কি আমরা এনশিওর করি। হ্যাঁ, তারপরে আপনার কিছু রোগ আছে, খুরা রোগ। খুরা রোগেরটাও আমরা যে মুখে এবং পায়ে ঘা হয়, এটার জন্য আমরা 6 মাস পরে পরে আমাদের সরকারি ভ্যাকসিন আছে, আমরা ভ্যাকসিনগুলো এনশিওর করি। কিছু ট্যাগ লাগানো দেখতে পাচ্ছি, এই ট্যাগগুলো কেন? হ্যাঁ, ট্যাগ অনেক আগে সবগুলির আমাদের ট্যাগ লাগানো আছে। হয়তো ওই যে বাইরে এরা গ্রেজিং করে হয়তো মাঝে মধ্যে পড়ে যায় আর কি, কিন্তু সবগুলির মধ্যে আমাদের সবগুলি শেডের মধ্যে 9টি শেডই আছে। 9টি শেডের মধ্যে আমাদের ছাগি এবং পাঠা আছে। যখন আসলে এই ছাগিগুলোকে আপনি প্রজননে আনবেন, সেই সময়টা প্রাপ্তবয়স্ক এই ছাগলগুলোকে কি ধরনের পরিচর্যা করতে হবে খাদ্য বাদেও? হ্যাঁ, যখন আমাদের যে ছাগলগুলি গর্ভবতী হয়ে যায় তাদের জন্য আলাদা আপনার রুম আছে, এবং বাচ্চা দেওয়ার পরেও কিন্তু তারা 2 মাস পর্যন্ত তারা ওই ভিতরে আমরা পরিচর্যা করি। 2 মাস বাচ্চাগুলি তার মায়ের যে দুধ সেগুলো পান করে, এই জন্য আলাদা আলাদা তাদের ছোট ছোট আপনার প্যান আছে, আমরা প্যান বলি আর কি, ওই প্যানের মধ্যে রাখি। অনেক সময় ব্ল্যাক বেঙ্গল ছাগল আসলে বাঁচানো যায় না, যখন বাচ্চাটা মাত্র ভূমিষ্ঠ হয় সেই সময়টা কিছুটা অনিয়মের কারণে বাঁচানো যায় না। এইটার কারণটা কি, আর আপনারা কি সাজেশন দিচ্ছেন? বিশেষ করে ছোট ছোট বাচ্চাগুলি, 2 মাসের ছোট বাচ্চাগুলি, এটা খুবই সেনসিটিভ থাকে। তার মায়ের দুধই কিন্তু এটা কিন্তু বিকল্প নেই, কিন্তু তবু কিছু রোগবালাই হয়। মায়ের দুধের উলানটা যদি ময়লা থাকে, অপরিষ্কার থাকে, সে হয়তো খাইলো, তখন এই তার পেটে জীবাণু ঢুকলো, আমরা বলি কোলিবেসিলোসিস বা সালমোনেলোসিস, এইসব রোগ হয়। এটা মাটিতে থাকে, কিছু কিছু জীবাণু আছে, সয়েল বর্ন ডিজিজ বলি আমরা। মাটি থেকে যদি খায় তাহলে যে ছোটো ছোটো বাচ্চাদের এন্টারাইটিস বলি আমরা, বা কাপ বলে, ছোটো ছোটো বাচ্চাদের ওই রোগগুলি হয়। এই জন্য বাঁচানো ছোটো ছোটো বাচ্চা কিন্তু আমরা 2 মাস কিন্তু খুবই কেয়ার করে এদেরকে রাখি। শুধু ওই যে ফিডিং, তার মায়ের ফিডিংটাই যথেষ্ট। পরিষ্কার রাখার জন্য আমরা সাধারণত অ্যান্টিসেপটিক দিয়ে ওই যে উলানটাতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা ওই যে পভিডিন আয়োডিন 1 ml 5 লিটার পানিতে গুলা সাধারণত পরিচর্যা করে উলানটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে 2 মাস আমাদের বিশেষ করে বাচ্চার মর্টালিটিগুলা কন্ট্রোল করাই কিন্তু খুব কঠিন। চমৎকার ভাইয়া, আমরা তো আপনাদের এই প্রাপ্তবয়স্ক ছাগি এবং বাচ্চা যেখানে আছে সেই জায়গাটা দেখলাম, শেডটাও দেখলাম, খুব সুন্দর। আরো অনেকগুলো শেড আছে, এর পরবর্তীতে আমরা শেডগুলো একটু ঘুরে দেখি। আমরা 9টা শেড আছে, আপনি যে কোনো শেডে যাইতে পারেন। চলেন এই পাশ থেকে বের হই। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাই বকে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। আচ্ছা, খাবারের বিষয়গুলো তো ওখানে কিছুটা বললেন, খাবারের সময়টা কখন? খাবারের সময় আমরা সকালে দিই সাধারণত 9টার দিকে, আবার দিই 4টার সময়। দুইবার আমরা দানাদার খাদ্য করি আর কি। বাহ, চমৎকার। দেখতে পাচ্ছি যে ওদের কিন্তু খাবারের যে ইচ্ছাটা বা খাবারের যে চাহিদাটা সেটা কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি। এখানে সবই তো প্রাপ্তবয়স্ক পাঠা এবং ছাগি। হ্যাঁ, এটার মধ্যে সাধারণত আছে খেসারি ভুসি, তারপরে ভুট্টা ভাঙা, তারপরে আছে আপনার ছোলা ভাঙা আর কি যেটা, তারপরে আছে ডিসিপি ডাইক্যালসিয়াম ফসফেট আছে, আর ভিটামিন প্রিমিক্স যেটা আমরা বলি, ভিটামিন এবং মিনারেলস জাতীয়। এটা আমরা 6টা আইটেম একসাথে মিক্স করে, আমাদের এটা সরকারিভাবেই আমাদের অনুদান করা থাকে বা অনুমোদিত থাকে যে এইগুলি দিয়ে প্রত্যেকটা একটা বড় যেগুলি এগুলোর আমরা দিই 700 গ্রাম, আর যেটা মাঝারি ওটার দিই 400 গ্রাম, আর যেটা ওই যে একদম ওই যে ছোট 3 মাস যেগুলি ওটারে দিই 150 গ্রাম থেকে 200 গ্রাম। দর্শক, যখন ছাগলের খাবার চাহিদা ভালো থাকবে তখন বুঝবেন যে তাদের খাবারটা খুবই সুস্বাদু, এবং সেই সাথে সাথে সেই খাবারটা খেয়ে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিও পাবে তারা। এবং আপনি জানেন যেটা যদি আপনার যদি এরকম না খায়, যদি আপনার তাদের একটা আমরা ইংরেজিতে বলি লস অফ অ্যাপিটাইট, যদি তার রুচি না আসে তাহলে বুঝবো যে হয়তো কৃমি আছে। আমরা বছরে আপনার 3 বার কৃমির ডোজ দিতে হয় 4 মাস পরে পরে। দেখতে পাচ্ছি যে এখানে প্রায় 2টা কয়টা পাঠা আছে, এই যে একটা এখানে, এটাও তো পাঠা না? হ্যাঁ, এটা পাঠা। আমরা ওই যে ইনব্রিডিং এর জন্য আমরা
সাভার থেকে আমরা 10টা পাঠা নিয়ে আসছি। আচ্ছা। এই শেডে আমরা 2টা পাঠা দিচ্ছি আর কি, যাতে ইনব্রিডিংটা রোধ করার জন্য। কয়টা আছে এখানে? এখানে আমার ছাগি? 50টার জন্য আমরা 2টা পাঠা দিচ্ছি। এটা কি আদর্শ? এটাই 25টার জন্য যেগুলি আপনার গরম হয়, প্রতিদিন তো আর গরম হবে না। দেখবেন যে এখন কিন্তু 2টা গরমে আছে, দেখছেন আপনি নিজেই মানে হিটে দেখতেছেন। আসবে। হ্যাঁ, 2টা গরম আছে। এই গরমগুলি 18 থেকে 24 ঘন্টার মধ্যে আপনার থাকে। 24 ঘন্টার মধ্যে যদি হিট যদি ওরা ম্যাটিং করে তাহলে আপনার কনসেপ্ট করে ভালো, এই জন্য 2টাই যথেষ্ট। বাহ, চমৎকার। এখানটা দেখতে পাচ্ছি বেশ খোলামেলা এবং খুব ঠান্ডাও দেখতে পাচ্ছি। এখন এখানে তো অনেকেই আসে নিশ্চয়ই, যারা ছাগল পালন করতে চায়, আপনাদের থেকে শিখতে আসে, এবং যারা হচ্ছে এটা নিয়ে পড়াশোনা করছে, প্রাণী সম্পদ নিয়ে, তারাও নিশ্চয়ই এখানটায় আসে, আমি যতটুকু জানি। তো সেক্ষেত্রে এসে যখন এত বড় শেড, আমি বলবো যে এটা বিলাসবহুল শেড, বিলাসবহুল শেড দেখে তারা তো নিশ্চয়ই এত বড় করে বানাবে না নাকি? আমরা সাধারণত এই শেডগুলির মধ্যে বাইরে থেকে লোক ঢুকা নিষেধ। আমরা অন্য যে খালি শেড আছে আমার একটা, ওদেরকে খালি শেড দেখায়। ওখানে বাচ্চাও দেখতে পাচ্ছি, এই বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে এই পাশে আসছে যে এগুলা প্রত্যেকটার সাথে একটা করে বাচ্চা আছে। আমরা সাধারণত ওই যে 2 মাস পর্যন্ত আমরা ওই যে পেন আছে, পেনের মধ্যে রাখি, আর 3 মাস যখন হয় তখন আমরা ছেড়ে দিই। তখন ওই যে বাচ্চাগুলি আছে তার মায়ের দুধ খায় আবার যার দেখেন যার মায়ের কাছে চলে যাচ্ছে, মানে দুধ ওরা কি খেয়ে নিজের আবার মাকে নিজেরা চিনে? আবার ওইখানে চলে যাবে। আর তারপর আপনি বললেন যে খোলামেলা, খুব খোলামেলা কেন? খোলামেলাটা কি আমরা যাতে বাইরের বাতাসটা ঢুকতে পারে। যদি আপনার অন্ধকার থাকে বা পিছন দিক দিয়ে যদি পর্দা থাকে, তাহলে ভিতরে কিছু আপনার গ্যাস উৎপন্ন হয়, হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, এই ধরনের কিছু গ্যাস হতো। এবং কি নিচেও দেখেন আপনার ওই যে একদম শুষ্ক আছে, এগুলো আমরা 15 দিন পর এই বিষ্ঠাগুলি আমরা পরিষ্কার করি। আপনাদের খামারের একটা বাচ্চা কিন্তু আমি কোলে নিয়ে ফেললাম, এবং এটার এই বয়স কত হতে পারে? এটার বয়স আপনার 2 মাস চতুর্থ। 2 মাস অধিক হতে পারে বা 2 মাসের একটু 2 কম থেকে হতে আড়াই মাস পারে, হতে 2-2.5 পারে। মাস আচ্ছা, এরকম হবে। এর কাছাকাছি। এর ওজনটা এখন যত আছে আপনি কোলে নেন, না একটু দেখেন তো, আপনি তো একজন প্রাণী সম্পদ কর্মকর্তা, একদম তাদের সাথেই থাকেন, কেমন আছে ওজন? কি না, ঠিকঠাক ওজন আছে? তার যে পারফেক্ট ওজন সেটাই আছে। আমার কিন্তু আমাদের মেশিন আছে যে একটা বড় ছাগির কতটুকু ওজন হবে, 20-25 কেজি। ছোট বাচ্চাটা জন্ম নেওয়ার পরে 1 থেকে 1.5 কেজি, এরকম আমাদের একটা হিসাব আছে। হ্যাঁ, এটার যদি কম হয় তখন মনে করি যে নিউট্রিশনাল কোনো ডিফিসিয়েন্সি আছে, তখন আমরা কিছু ভিটামিন সাপ্লিমেন্ট দেই। ওরালি খাইতে পারে, যেমন জিঙ্ক দেই, অ্যামাইনোভিট জাতীয় কিছু, অ্যামাইনোভিট প্লাস, ভিটামিন মিনারেল জাতীয় কিছু খাবার দেয়, এবং ক্রিমির ইনজেকশন করে দেই, যেগুলি তার নিউট্রিশন বা বডি কন্ডিশন স্কোর আমরা বলি BCS বলি আমরা, বডি কন্ডিশন স্কোর বলি আর কি। যদি দেখে যে তার বডি কন্ডিশন স্কোর খারাপ, তখন তাকে আইভারমেকটিন ইনজেকশন দেই, ক্রিমিটা মুক্ত করি, তারপরে ভিটামিন সাপ্লিমেন্ট এগুলো দেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি তাহলে অনেক কর্মব্যস্ত একটা সময় আমাদেরকে আসলে সময় দিয়েছেন, আপনি আপনার কাজে ফিরে যান। আমরা বাকিটা ওই পাশে শেডগুলো ঘুরতে চাই, ওখানে আমাদেরকে কে সহযোগিতা করবে? 5 নম্বর বা 3 নম্বর শেড আছে, ওখানে চলে যেতে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনাদের নিশ্চয়ই সার্জন আছেন? হ্যাঁ, ভেটেরিনারি সার্জন আছেন, আমি দিচ্ছি। ভেটেরিনারি সার্জন আছে ওই যে 3 নম্বর শেডে মনে হয় আছে, একটু আমি কথা বলবেন। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা কষ্ট করে ঢাকা থেকে আসছেন, আপনার টিম এবং দীপ্ত কৃষিকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাইবো কে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। অনেকে আছেন যে ছোটখাটো কোনো একটা প্রশিক্ষণ নিয়ে বা আশেপাশের খামারির কাছ থেকে জেনে দেখে ছাগল কিনে পালন শুরু করেন, বছর বাদে বাচ্চা ঠিকই হলো কিন্তু বাচ্চাগুলো মরে যায় বা বিভিন্ন কারণে। বা ছাগল কিন্তু খুব সেন্সিটিভ একটা প্রাণী, আমি যতটুকু জানি যে রোগ হলো 1-2 দিনের মাথায় শেষ, মারা যায়। তো সেক্ষেত্রে কি কি বিষয় জানা না থাকলে বা কি কি বিষয়ের ব্যবস্থা না থাকলে ছাগল পালন করাই উচিত না? প্রথমেই অনেকে যে ভুলটা করে, যেমন ইউটিউবে দেখে বা অনেকে সাফল্য দেখে বাজার দেখে নিয়ে আপনার শুরু করে দেয়। যেটা সবচেয়ে আগে যেটা প্রয়োজন, যিনি খামার পালন করবেন, মানে খাবার ব্যবস্থাপনা করবেন বা নিজে যদি ইচ্ছুক, উনি প্রথমে একটা ট্রেনিং নেবেন যুব উন্নয়ন থেকে, 10 দিনের বা 20 দিনের, 3 মাসের, ওদের বিভিন্ন প্রোগ্রাম শিডিউল থাকে। প্রথমে উনি সেটা ছাগল জাত সম্পর্কে জানবেন, তার খাদ্য ব্যবস্থাপনা, তার খাদ্যের যে রেশিওটা এটা জানবেন, এবং ওভারঅল যে ম্যানেজমেন্টটা
ছাগল তার যে নেচারটা সে উঁচুতে থাকে, মাচাতে থাকে, বা তার টিকা ভ্যাকসিনেশনটা, প্রাথমিক যে চিকিৎসাগুলো এগুলো জানা খুবই জরুরি। ধরেন আমি 5-6টা ছাগল পালবো, আমার জন্য আপনি কি পরামর্শ দিবেন সেটার ব্যাপারে? প্রথম হচ্ছে আপনি যেটা করতে হবে, আপনি তো আর সরকারিভাবে এইভাবে পারবেন না আমাদের মতো। পারলে কি আসলে এরকম স্থাপনা করলে কি আমি লাভবান হব? না, লাভবান হবেন না আপনি। আপনি প্রথমে যেটা করতে হবে, কয়েকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার ফিড কস্ট, খাদ্য কষ্টটা কমাতে হবে, আপনার লেবার কস্টটা আপনি যদি নিজে পরিশ্রম করতে পারেন, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। যেমন আপনি যেটা বললেন সেটার বিষয়টা, আপনি তো প্রথমেই যেটা প্রান্তিক পর্যায়ে খামারিরা কী করে, ওনারা হচ্ছে বাঁশ অথবা খাড় দিয়ে মাচাটা মাটি থেকে আপনার 4 থেকে 6 ফুট উপরে একটা মাচা দেবে। এই মাচা থেকে আবার আপনার ছাদের উচ্চতা হবে 6 থেকে 8 ফুট। তখন দেখবেন যে বিভিন্ন রোগ, যেটা ঠান্ডাজনিত বিভিন্ন রোগ বা বাইরেজনিত বিভিন্ন রোগ থেকে ছাগলকে রক্ষা পাবে। তাহলে মাচা দিয়ে করার জন্য আপনি পরামর্শ দিচ্ছেন? হ্যাঁ, অবশ্যই, ডেফিনেটলি। 5টার জন্য আমি যদি লাভবান হতে চাই, কি পরিমাণ টাকা আমি শেডের মধ্যে খরচ করতে পারি? 1 লক্ষ টাকার মধ্যে যদি আপনি করে ফেলতে পারেন, তাহলে আমার মনে হয় আস্তে আস্তে আপনি এটা লাভবান হতে পারেন। একটু যদি বলতেন যে আমি যদি একটা ছাগি সংগ্রহ করি, ধরেন আমি আজকেই যদি শুরু করি আপনাদের থেকে উদ্বুদ্ধ হয়ে, ছাগি সংগ্রহের ক্ষেত্রে কি কি বিষয় দেখে আমার ছাগিটাকে সংগ্রহ করা প্রয়োজন? একটা আছে যে ওই যে একটা বললাম যে তার একটা ওজন তো অবশ্যই থাকবে, 14 থেকে 15 কেজি ওজন, 14 থেকে 15 কেজি তার ওয়েট থাকবে। সাথে সাথে তার ওলানটা একটু দেখতে হবে, ওলানের বাটগুলা একটু সমানভাবে বন্টিত থাকবে, এবং সেটার বাটগুলা 4টে বাট ঠিক আছে কিনা এটা একটা দেখা হয়, এবং ছাগিটা সুস্থ কিনা। সুস্থ কিনা, তার যদি সুস্থ থাকি চিনার লক্ষণ হচ্ছে আপনার মাজলটা একটু ভিজে ভিজে থাকবে, তার যে দেখেন লেজ এবং খানটা সবসময় নাড়বে, এইগুলো দেখে মোটামুটি সিলেক্ট করা যায়। অনেক গ্রামের এখানে যত মানুষ আসলে ছাগল পালন করে তারা এখানেই আসে, কি কি সমস্যা এই সিলেট এলাকায় দেখতে পাচ্ছেন এবং সেই সমাধানগুলো কি কি দিচ্ছেন? আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে প্রতি বছর একটা ভ্যাকসিনেশন করানো হয় PPR-এর, যেটা নেপাল থেকে আমদানিকৃত। সেই বছরে বলা আছে যে একবার 1 ml করে চামড়া নিচে ভ্যাকসিন দেওয়া হয়। এর যদি কেউ নিয়মিত ভ্যাকসিনেশন করে তাহলে তার অন্যান্য রোগটা খুব কমই হয়। আর হচ্ছে আপনার বিশেষ করে শীতকালীন সময়ে কৃমিনাশক এবং বিভিন্ন চর্মরোগ দেখা দেয়। এই কারণে চর্মরোগের জন্য আমরা 0.5% মেলাথিয়ন দ্রবণে ডিপিং দেওয়া হয়, গোসল করানো যেটাকে বলে। 1 সপ্তাহ পর পর আমরা এইভাবে ডিপিং দেওয়া হয় আমাদের ছাগলগুলোকে। দেওয়ার পরে দেখা গেছে যে বাইরে যে তার রুমটা ভালো থাকে, চাকচিক্য থাকে, এবং পরজীবীর সংক্রমণ থেকে রক্ষা পায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক তথ্য জানলাম। আশা করছি আমাদের যারা খামারি ভাইরা আছেন, বোনেরা আছেন, তারা অনেক বেশি উপকৃত হয়েছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, ছাগলকে আমি বলবো যে একটা ফিক্সড সম্পত্তি। কেন বললাম? কারণ গ্রামীণ পরিবেশে দেখবেন যে ছোট্ট পরিসরে 4-5টা ছাগল প্রত্যেকেই পালেন, নারীরা বিশেষ করে পালেন। তারা কিন্তু গ্রামের নারীরা কি করে, যে কোনো একটা বিপদ আপদ হলো, কারো অসুখ বিসুখ হলো, কিংবা ঈদের সময় টাকার দরকার হলো, একটা ছাগল বাইরে বিক্রি করে 5-7-10 হাজার টাকা আয় করে ফেলে। সেটা দিয়ে যে দৈনন্দিন চাহিদা বা যে ইমার্জেন্সি যে নিডটা সেটা কিন্তু পূরণ করে ফেলে। তাই ছাগলটা হতে পারে একটা ফিক্সড সম্পত্তি, এবং বছরে বছরে কিন্তু 4টা বাচ্চা দিতে পারে, তার থেকেও বেশিও দিতে পারে, কখনো 5টা, কখনো 6টা পর্যন্ত যায়। এই বাচ্চাগুলোও কিন্তু এক একটা সম্পত্তি, এগুলো বিক্রি করেও কিন্তু আয় করা যায়, পারিবারিক বাড়তি আয় করা যায়। তবে কি কি বিষয় না থাকলে একদমই ছাগল পালন করবেন না, সেটা হচ্ছে আপনি যদি সঠিক পদ্ধতিতে মাচা তৈরি করে ঘর তৈরি না করতে পারেন, তাহলে ছাগল পালন করার কোনো দরকার নেই, কারণ আপনি লসের সম্মুখীন হবেন। এবং ছাগল পালনে পর্যাপ্ত জ্ঞান, পর্যাপ্ত প্রশিক্ষণ এবং আপনার পর্যাপ্ত সময় যদি না থাকে, তাহলে ছাগল পালন করার একদমই দরকার নেই। সঠিক নিয়মে যদি ছাগল পালন করতে পারেন, তাহলে আপনিও কিন্তু আর্থিকভাবে লাভবান হবেন। আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি। আকিজ ফিড নিবেদিত দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস।